রবিবারের দুপুরটি ছিল খুবই সাধারণ। প্রতিদিনের মতোই নাগরিক জীবনের ব্যস্ততা নিয়ে এই কংক্রিটের নগরীতে ছুটে চলছিলেন সবাই। হঠাৎ বিকট শব্দ। কিছুক্ষণের জন্য থেমে গেল ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে নাগরিক ব্যস্ততা। মেট্রো রেলের একটি বেয়ারিং পেট মুহূর্তে কেটে নিল আবুল কালামের তাজা প্রাণ। আবুল কালামের এই মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে শহরের বাতাসে যেন নেমে এলো এক ধরনের ভারী নীরবতা। ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যখন লাশটি পৌঁছালো, তখন এই নীরবতা যেন আরো ঘনীভূত হলো। প্রচণ্ড শোকে স্তব্ধ হয়ে নিথর চোখে স্ত্রী তাকিয়ে আছেন তার স্বামীর মৃতদেহের দিকে। চোখে পানি নেই, মুখে শব্দ নেই, যেন বিশ্বাস করতে পারছেন না কিছুক্ষণ আগে বাঁচার তাগিদে বাসা থেকে বের হয়ে আসা মানুষটি এখন মৃত। তার শরীরটিও যেন কাঁপছে নিঃশব্দ কান্নায়। এক পর্যায়ে স্তব্ধতা ভেঙে শুরু হলো বুক ফাটা আর্তনাদ। শিশুরা তখনও জানে না তাদের বাবা বলে ডাকার মানুষটি ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এ যেন এক অপূরণীয় ক্ষতির গল্প। মেট্রো রেলের বেয়ারিং প্যাড যেন কেটে নিল দুটি ছোট্ট শিশুর হাসি ও এক নারীর ভরসা। আপাতত জীবন থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু কে জানতো তার এই স্ট্যাটাসই শেষ যাত্রায় পরিণত হবে।